ওরা কিন্তু সব বস্তির ছেলে পেলে, সবগুলো অশিক্ষিত, ওদের সাথে তুই ঝামেলা করবি না। তুই আগে চল, আমি ঝামেলা করবো নাকি ধন্যবাদ দেবো সেটা পরে দেখতেছি। কি গো সুন্দরী, মাথা নিচু করে গেলে হবে নাকি? একটু সুন্দরী দেখতে লজ্জা পাইতাছে, সাথে একটা পোলাও আছে দেখতাছে। ইমন, ইমন চল, এদের সাথে ঝামেলা করিস না, চল ভাই। তোমরা আমার বোনকে বিরক্ত করছো কেন? করছি, ভাল লাগছে, কি হয়েছে? ও, এখন আমি খারাপ হয়ে গেছি, এই জন্য তোমরা আমাকে বকাবকি করছো? তোর জন্যই না কেউ আমাকে সহ্য করতে পারে না। তুই যতদিন এই বাড়িতে থাকবি ততদিন আমি বাড়িতে থাকবো না। এই বাসাতে থাকবে সেটা তোমরা ডিসাইড করো। ঠিক আছে, আমি ডিসাইড করছি এই বাড়িতে কে থাকবে। এই বাড়ি থেকে তুই চলে যাবি, এই বাড়িতে তোর বোন থাকবে, আমি আমার মেয়েকে নিয়ে থাকবো। তুই বাসা থেকে চলে যা, যা বলছি। এবার কলটা রিসিভ কর, আজকে না তোর বোনের বিয়ে। বিয়ে হলে কি ফোন রিসিভ করতে হবে? না, ওকে আমি রেখে যেতে পারবো না। নিজের জেদ বজায় রাখতে হয়তো আসবে না। আরেকবার ওকে ফোন দাও না। মারে, যাওয়ার সময় এসব নিয়ে চিন্তা ভাবনা করিস না। যে বোনের বিয়েতে আসে না তার জন্য মন খারাপ করিস না মা। ও, যা। শেষ একবার আমি আমার ভাইকে দেখে যাব, একটু চেষ্টা করো প্লিজ। আচ্ছা, আমি দেখি। হ্যালো, ইমন, তুই কোথায়? আছি বাইরে। তোমার মেয়ে কি বাসা থেকে বিদায় হয়েছে? তোর সাথে দেখা না করে ও যাচ্ছে না। ও বাসা থেকে এখনো বিদায় হয়নি, তাহলে আমাকে কল দিয়েছো কেন? তোর একমাত্র বোন চলে যাচ্ছে, তুই দেখা করতে আসবি না? না, আমি আসবো না। আমি তোমাকে বলেছি না ও বিদায় হলে তারপর আমাকে কল দিবা। ফোনটা রাখো। আপদ বিদায় হয়েছে? আপদ না? আপদ ছিল নাকি ঘরের লক্ষ্মী ছিল ঠিকই বুঝবি এখন। মা, টেবিলে নাস্তা নেই কেন? রান্নাঘরে আছে, নিয়ে খা। সবসময় তো টেবিলেই থাকে, আছে কেন রান্নাঘরে? সবসময় রান্নাঘরেই থাকে। ইরা তোর জন্য টেবিল এনে রাখতো, তাই থাকতো। কি বলছেন ভাইয়া, আপুর কি হয়েছে? প্রচন্ড জ্বর এসেছে, মেডিসিন খাচ্ছে কিন্তু তারপরও জ্বর কমছে না, পরক্ষণে বেড়ে যাচ্ছে। এদিকে আবার জ্বরের করে মাঝে মাঝে ইমন ইমন বলে ডাকছে। কি বলেন? আপুর জ্বর হলে তো এরকম অনেক সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে, আমি আমার আব্বুকে বলতেছি তারা যেন তাড়াতাড়ি আপনাদের বাসাতে যায়। তোর দেখতে যেতে হবে কেন? আশ্চর্য, আপুর একটু জ্বর হলে তো অনেক কষ্ট পায়, তাই বলে তোমরা এইভাবে অবহেলা করবা? তুই যে তোর আপুর সাথে কথা বলিস না, সেজন্য তো অনেক কষ্ট পায়। তুই কথা বলিস না কেন? শোন, আমরা তো যাবই, তার আগে তুই একবার দেখে আয় না, তাহলেই তো হয়। আমি যাব না। তা যাবি কেন? তোর যখন জ্বর হয় তোর আপু কতটা ছটফট করে, একটু মনে করে দেখ তো। সারা রাত তো তোর পাশেই বসে থাকে। বারবার বলি যে বৃষ্টিতে ভিজবি না, বৃষ্টিতে ভিজলে যে জ্বর আসে জানিস না, তবু ভিজতে গেছিস কেন? এই কেউ তো বগল বগল করিস না তো, ভালো মতো মাথায় পানি দে। আপুর উপর কেউ এত রাগ করে বল? আমার উপর এত রাগ কেমনে করেছিস? তুই জানিস আমি তোর জন্য প্রতিদিন কান্না করছি।